আসসালামু আলাইকুম। সহজ রেসিপিগুলো আমার কাছে বরাবরই ভালো লাগে, তাই আমি চেষ্টা করি সহজ রেসিপিতে সব রান্না শেয়ার করার। আজকে শেয়ার করছি মজাদার একটা সুজির বরফি। প্রথমে আমি প্যানে 1 টেবিল চামচের মতো ঘি গরম করে হাফ কাপের মতো সুজি দিয়ে সুজিটাকে অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। সুজিটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। পুড়ে গেলে সুজির টেস্টটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে। তো সুজিটা কিছুক্ষণ ভাজার পরে আমি এর মধ্যে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। মানে যতটুকু সুজি নিয়েছি চিনিটা তার অর্ধেক দিয়েছি। এতে করে টেস্টটা একেবারে মিষ্টিটা একদম পারফেক্ট হবে। কেউ যদি কম বা বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। তো সব উপকরণ খুব ভালোভাবে ভেজে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিলাম। দুধটাকে আমি আগে থেকে জাল করে খুব ভালো করে ঘন করে রেখেছিলাম। তো এই দুধটা দেওয়ার পরে আমি এখন এটাকে জাল করতে থাকবো। চুলার আঁচটা এই পর্যায়ে লো থাকবে। আর খেয়াল রাখতে হবে এই সুজির মিশ্রণটা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে এটার টেস্টটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ জাল করতে থাকলেই এভাবে মিশ্রণটা ঘন হতে থাকবে। আমার মিশ্রণটা ঘন হতে সময় লেগেছে 4 থেকে 5 মিনিটের মতো। তো আমি আরও একটু ঘন করে নিলাম। যখন এভাবে প্যানের গা ছেড়ে আসবে মিশ্রণটা, ওই পর্যায়ে আমি মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। তো আমি শেষ পর্যায়ে অল্প একটু লবণ দিয়ে দিলাম। যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা লবণটাকে স্কিপ করতে পারেন, তবে লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। তো আমার মিশ্রণটা এরকম ঘনত্বে আসার পরে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি এবং যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম এই মশলাগুলো বাদ দিয়ে দিলাম। তো প্লেটের উপরে আমি এইভাবে সমানভাবে এই সুজির মিশ্রণটাকে ছড়িয়ে 2 থেকে 3 ঘন্টা এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তা আমি উপরে কিছু কাঠবাদাম এবং কিশমিশ দিয়ে নিচ্ছি। এতে করে দেখতে সুন্দর লাগবে এবং স্বাদে কিছুটা ভিন্নতা আসবে। কারো হাতের কাছে যদি এগুলো না থাকে তাহলে না দিলেও চলবে। তো আমার এটা সেট করা হয়ে গেছে। আমি এটাকে 2 ঘন্টার মতো রেস্টে দিয়েছিলাম। 2 ঘন্টা পরে আমি এটাকে এখন কেটে নিচ্ছি। যার যার ইচ্ছা মতো এটাকে শেপ দিতে পারেন। চারকোনা, লম্বাটে বা যে কোনো শেপ এটাকে কেটে নেওয়া যাবে। এটা খেতে এতটা ইয়াম্মি আপনারা না বানালে বুঝতেই পারবেন না। তা আমি এটা কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার সুজির বরফিগুলো। তো সহজ রেসিপিতে সুজির বরফি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভালো লাগছে। ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।